আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। ত্রয়োদশ রাজ্য বিধানসভার 10ম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভার সচিবালয় সূত্রে গতকাল খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ত্রিবর্ণ পতাকা আমাদের গর্ব। এবছরের হর ঘর তিরঙ্গা অভিযানের লক্ষ্য হল তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি, তিরঙ্গা কনসার্ট এবং বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে দেশজুড়ে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া। আজ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস। 1908 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাত্র 19 বছর বয়সে ক্ষুদিরাম বসু শহীদ হন। দেশবাসী আজ তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আগরতলাতেও ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তাকে স্মরণ করা হচ্ছে। গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার চন্দ্রপুরে বেসরকারি উদ্যোগে অত্যাধুনিক ফার্মেসি কলেজ গড়ে উঠেছে। ব্যাঙ্গালোরের মাইলস্টোন ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস রাজ্যে তাদের শাখা চালু করার উদ্যোগ নিয়েছে। যদিও অস্থায়ীভাবে গত বছর থেকে রাজ্যে পঠন পাঠন শুরু হয়েছে। নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কলেজ পরিদর্শন করেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। তিনি কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি সহ কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন। পরে কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি জানান, প্রাথমিকভাবে ডি ফার্মের জন্য 100টি আসন, বি ফার্মের জন্য 60টি আসন এবং মাস্টার্স কোর্সের জন্য 20টি আসনের অনুমোদন পাওয়া গেছে। ভবিষ্যতে পিএইচডি সহ ফার্মাসিউটিক্যাল শিক্ষার আরও উচ্চতর বিভিন্ন পাঠ্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। আসন্ন শারদোৎসবের আগে রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গিত্তে এই সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পূর্ত দপ্তর, NHIDCL এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শ্রী গিত্তে বলেন, সড়ক মেরামতের ক্ষেত্রে কাজের গুণমান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে পাশ হল ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026। লোকসভায় ইতিপূর্বে বিলটি পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিলের লক্ষ্য বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। গতকাল বিলটি নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই বিলটি একটি অত্যন্ত সংস্কারমূলক পদক্ষেপ যা দেশকে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেন, 1891 সালে ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট প্রণীত হয়েছিল, যখন ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কাগজ ভিত্তিক ছিল। তিনি বলেন, আজ ভারত তার অর্থনীতিকে ডিজিটাল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়। বিলটি উত্থাপন করেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। গতকাল আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিটে তিনি বলেন, অর্গানিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যে প্রায় 47,000 কৃষক অর্গানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। কৃষি দপ্তরের উদ্যোগে এবং আপেডার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, গ্রিস ও ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতারা অংশ নেন। অনুষ্ঠানে আপেডার সিনিয়র কনসালটেন্ট ড তরুণ বাজাজ, কৃষি সচিব অপূর্ব রায়, IFOAM অর্গানিক্স এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জেনিফার চ্যাং উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী নিপুণ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা ও নিপুণ ত্রিপুরার বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে গতকাল আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি ও বৃক্ষরোপণ করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশলুকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 2-0 গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। অপর ম্যাচে ত্রিবেণী সংঘ 7-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55